নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বাংলাদেশ পুলিশ এসব কর্মসূচির আয়োজন করে। এ সময় গুম হওয়া নেতাকর্মীদের মুক্তি এবং খুন ও নির্যাতনে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের আয়োজনে বরিশালের ব্রজমোহন কলেজ সহ 7টি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন হয় মানববন্ধনের। কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের নেতারা বলেন, গুম হওয়া সবার খোঁজ জানতে হবে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে 5ই আগস্ট হত্যায় জড়িত সবার শাস্তি নিশ্চিত করতে হবে। সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী জাতীয়তাবাদী আদর্শে গুম করা হয়েছে। সকল খুনের আমরা বিচার চাই এই বর্তমান সরকারের কাছে। যদি বর্তমান সরকার যদি এই ব্যাপারটা দৃষ্টিপাত করে সবার সামনে আনবে, যদি না আনে আমরা ছাত্র সমাজ এবং জাতীয়তাবাদী ছাত্রদল এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আবার রাস্তায় নামবো। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা আওয়ামী লীগের শাসনামলে হত্যা ও গুমের ঠিকঠাক তদন্ত করে বিচারের দাবি জানান। খাগড়াছড়িতেও সরকারি কলেজ গেটের সামনে মানববন্ধন করেছে ছাত্রদল। এ সময় বক্তারা বলেন, বিনা অপরাধে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে মানবাধিকার লঙ্ঘন করেছে আগের সরকার। পরিকল্পিতভাবে তারেক রহমানকে দেশে আসতেও দেওয়া হয়নি। মানবাধিকার দিবসের আয়োজনে সাধারণ মানুষের হয়ে কাজ করবে বলে জানিয়েছে টাঙ্গাইলের পুলিশ। এমনকি মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কাজ তারা করবে না বলেও অঙ্গীকার করেন। একই সময়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে আয়োজন হয় শোভাযাত্রার। বগুড়ায় আইন সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে বের হয় শোভাযাত্রা, পরে 7 মাথায় আয়োজন হয় সমাবেশের। এছাড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। গুম, খুন, নির্যাতন ও সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়েছে লক্ষ্মীপুরের বিভিন্ন মানবাধিকার সংগঠন। পরে মানববন্ধনের পর সমাবেশে আইন বহির্ভূত সব ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা। বনশ্রী হালদার, ৭১।